আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজে আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব এসএসসি 27 এবং 28 এর জন্য উচ্চতর গণিতের অধ্যায় 7 অসীম ধারা নিয়ে। আমরা ধারাবাহিকভাবে অসীম ধারা আলোচনা করছিলাম টাইপ ভিত্তিকভাবে। আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব কোনো ধারা যদি অসীমতক সমষ্টি থাকে তাহলে নির্ণয় করব। শর্ত আরোপ করার পরে আমরা আজকে টাইপে শিখব। একটা ধারা দেওয়া থাকবে, তার যদি অসীমতক সমষ্টি থাকে তাহলে নির্ণয় করব, আর যদি না থাকে তাহলে নির্ণয় করব না। আজকে আমরা টাইপ দিয়েছি, টাইপ নাম্বার 3। ক্লাসে আমরা লিখছিলাম যে প্রদত্ত অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করতে হবে। ইতিপূর্বে আমরা প্রথম 1 নম্বর টাইপে আমরা প্রাথমিক আলোচনা দেখছি যে যতগুলো সূত্র লাগে এই অসীম ধারা বা অধ্যায় 7 সমাধান করার জন্য সবগুলো সূত্র কিন্তু আমরা দেখছি। তারপরে আমরা দেখছি যে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমতক সমষ্টি থাকবে, যদি থাকে তবে তা নির্ণয় করো। তারপরে আমরা শিখছি আজ তারই ধারাবাহিকতা আজকে আমরা টাইপ 3 তে শিখব যে কোনো ধারা যদি অসীমতক সমষ্টি থাকে তাহলে আমরা নির্ণয় করব। আর হয়তো দুইটা টাইপের আলোচনা করলে এই অধ্যায় আমাদের ক্লোজ হবে। তারপরে তোমরা কোন অধ্যায় ক্লাস আসছো একটু কমেন্ট করতে পারো, কমেন্ট করে জানাই দিতে পারো, সেই অধ্যায়ে ইনশাআল্লাহ ক্লাস নেওয়া হবে। তো দেখো আমি প্রদত্ত এখানে দেখো যে প্রদত্ত অসীম গুণোত্তর ধারা অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। তো অসীমতক সমষ্টি কখন থাকে আমি কিন্তু প্রথম ক্লাসে তোমাদের দেখাইছি মডুলাস আর গ্রেটার দ্যান লেস দ্যান হলো 1। এটার অর্থ হচ্ছে -1 আর লেস দ্যান আর লেস দ্যান 1। -1 এর চেয়ে আর এর মান কি হবে? -1 এর চেয়ে আর এর মান বড় হবে এবং 1 এর থেকে আর এর মান ছোট হবে। তাহলে কেবল অসীমতক সমষ্টি থাকবে বা অসীমতক সমষ্টি আমরা নির্ণয় করতে পারবো। আমরা কিন্তু প্রথম ক্লাসে এটা খুব সুন্দরভাবে দেখাইছিলাম। তো দেখে আমি এই যে তোমাদের বইয়ে एग्जांपल নাম্বার 2 এর ক নম্বরে একটা ধারা দেওয়া আছে, এটা দেখে বোঝা যাচ্ছে একটা কি অসীম গুণোত্তর ধারা। তো এটা অসীমতক সমষ্টি থাকবে কি, যদি থাকে তাহলে আমরা নির্ণয় করব। তাহলে এই যে যেটা দেওয়া আছে এটা সরাসরি আমরা পরীক্ষার খাতায় যদি এইভাবে সমাধান করি, প্রদত্ত ধারাগুলো আমরা এটা লিখে নিব, প্রদত্ত ধারাগুলো এটা লিখে নিব। প্রদত্ত ধারা দিয়ে কমা দিয়ে আমরা এটা লিখে নিব 1/3 প্লাস 1/3 তার স্কয়ার প্লাস 1/3 তার কিউব প্লাস 1/3 তারপর 4 প্লাস ডট ডট ডট। তাহলে আমরা লিখতে পারি এখানে প্রদত্ত ধারার প্রথম পদ, প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি? প্রথম পদকে আমরা ছোট অক্ষরে এ দ্বারা প্রকাশ করি। এই ধারা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রথম পদ 1/3। তারপর লিখবো যে যেহেতু এটা গুণোত্তর ধারা তাহলে আমরা নির্ণয় করতে হবে সাধারণ অনুপাত। তাহলে প্রদত্ত ধারার সাধারণ অনুপাতকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ছোট অক্ষরের আর দ্বারা, অনুপাত। তাহলে অনুপাত হচ্ছে তার পূর্বের পদ থেকে পরের পদ কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে 1/3 তারপর স্কয়ার বাই আমরা এই পদটা নিই, প্রথম পদ নিব 1/3। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়? 1/3 এর স্কয়ার রয়েছে, তাহলে 3 গুণ 3 3 লিখে 9 গুণ, আর এটা আমরা ঘুরাই দিলাম, ঘুরাই দিলে 3 উপরে যাবে আর এই 1 নিচে আসবে। তাহলে 3 আর 3 এর সাথে কাটে যায়, তাহলে 1/3 হয়। তাহলে 1/3 এটা আর এর মান হচ্ছে 1/3 তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে করো 1/3 যদি ভাগ করো 1/3 দেখো কত হয়? 1/3 করলে 0.3333 হয়। তাহলে 0.33। কিছুক্ষণ আগে আমরা কি অসীম গুণোত্তর ধারা যদি অসীমতক সমষ্টি থাকে তাহলে আমরা কি নির্ণয় করব? মডুলার আর লেস দ্যান হচ্ছে 1, এটার মানে হচ্ছে -1 আর লেস দ্যান 1। তাহলে এটা -1 এর চেয়ে বড় হতে হবে আর এর মান, আর +1 এর চেয়ে ছোট হতে হবে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে 0.3333। এটা কি হলো -1 এর চেয়ে বড় না? হ্যাঁ, -1 এর চেয়ে বড় কিন্তু 1 এর চেয়ে ছোট। তাহলে এই যে এই ধারাটি কি থাকবে? অসীমতক সমষ্টি থাকবে। তাহলে অসীমতক সমষ্টি থাকবে, তাহলে এই সত্যটা আমরা এখানে অর্থাৎ দিয়ে লিখে দিতে পারি। অর্থাৎ মডুলাস আর লেস দ্যান 1। তাহলে কি অসীমতক সমষ্টি বিদ্যমান। এখানে লিখতে পারো প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান। আমি এখানে লিখলাম অতএব প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান। অতএব অসীমতক সমষ্টি, অতএব অসীমতক সমষ্টি s ইনফিনিটি সমষ্টি। আমরা অসীমতক সমষ্টির সূত্র জানি কি? a/1 r, a/1 r। তাহলে এর মান কত? এর মান আমরা যে এখানে লিখেছি 1/3। আর এর মান কত পাইছি? 1/3, আর এর মান 1/3। তাহলে -1 তো এই যে এটা যদি চিন্তা করো তাহলে এইখান থেকে এটা দেখো ভগ্নাংশ আকারে চলে এসেছে, ভগ্নাংশের বিয়োগ করতে হয়। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ বা এখানে বিয়োগ করলে আমাদের কি লসাগু করে নিতে হবে।
আমরা যদি এখানে একটু মুছে দিই বা এখানে আমরা করি, তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে 1/3 এখানে রেখে দিলাম, আর নিচে থাকছে আমাদের লসাগু হচ্ছে 3, তাহলে 3 এর সাথে 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 এর সাথে 3 গুণ করলে ভাগ করলে কি হয় 3 হয়, 1 হয়, তাহলে 3 এর সাথে এইখানে 1 গুণ করে দাও তাহলে 3 হবে। এখানে মাইনাস আর 3 ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, তাহলে হচ্ছে 1/3। আর এটা আমরা যদি ঘোরাই দিই এখানে 3 থেকে 1 বাদ দিলে 2 হয়, আর এই 3 নিচেই রয়েছে এটা উপরে দিয়ে দিলাম, এটা নিচে আসলো 2, তাহলে 3 কেটে যায় 1/2, এটাই হলো অ্যানসার। তাহলে 1/2 হচ্ছে এই ধারাটির অসীমতম সমষ্টি। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। যদি বুঝতে না পারো একটু কমেন্ট করতে পারো। আমরা কিন্তু বুঝে বুঝে মাত্র একটা অঙ্ক শিখবো, একটা অঙ্ক শিখে এই টাইপের যতগুলো ম্যাথ আছে আমরা কিন্তু করব। এই জন্যই কিন্তু একটা ম্যাথ খুব সুন্দরভাবে বুঝতে হবে। যদি বুঝতে না পারো একটু কমেন্টে জানাও। এক্সাম্পল 2 এর ক কিন্তু আমাদের শেষ হয়েছে। লিখে নিব যেটা দেওয়া থাকবে প্রদত্ত ধারাগুলো, এটা লিখে নিব। প্রদত্ত ধারা প্রথম পদকে আমরা এখানে প্রথম পদটা আমি মনে হয় মিস্টেক করছি, প্রথম পদ লিখবে পদ এ, প্রথম পদ আর সমান এ, প্রথম পদ কমা দিবে, কমা দিয়ে এ লিখবে এ, প্রথম প্রদত্ত ধারা প্রথম পদ এ 1/3 এবং প্রদত্ত ধারা সাধারণ অনুপাত আর বা এই যে পূর্বের পদ থেকে পরের পদ ভাগ দিবে, ভাগ দিলে 1/3 আসছে, অর্থাৎ মডুলার আর লেস দেন হচ্ছে 1 আছে, অর্থাৎ এটা অসীমতম সমষ্টি, প্রদত্ত ধারাটির অসীমতম সমষ্টি বিদ্যমান, অতএব অসীমতম সমষ্টি আমরা নির্ণয় করলাম। এই যে এখান থেকে এটা নির্ণয় করলাম, আমাদের প্রদত্ত সমষ্টি হলো 1/2। তো আশা করি এইটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো। আমি এখন এই যে আমি তোমাদের বইয়ে মূল বইয়ে অধ্যায় 7 যে তোমাদের অনুশীলনী অঙ্ক রয়েছে 11 নম্বরের ঘ নাম্বারটা করব, এখন একটা দেখবো, তারপরে বাকিগুলো তোমাদের আমি লিখে দিব। আমি এটা যদি লিখে এখান থেকে সমাধান শুরু করি, যে এখানে প্রদত্ত ধারাগুলি আমরা লিখে নিব। প্রদত্ত ধারা দিয়ে কমা লিখবো 1 প্লাস, এটা প্রশ্ন দেয়া থাকে 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট ডট ডট, তাহলে এখানে লিখবো প্রদত্ত ধারা প্রথম পদ আমরা কি দিয়ে প্রকাশ করি, ছোট করে এ দিয়ে সমান 1, তাহলে প্রদত্ত ধারার সাধারণ অনুপাত আর সমান জানি 2/1 সমান হচ্ছে এখানে 2 থাকে, অর্থাৎ কি আসছে 1 এর থেকে বড় আসছে, তাই না, মডুলাস লেস দ্যান 1 কিন্তু হচ্ছে না, এটা এই শর্ত কিন্তু এটা মানছে না, এটা 2 হয়ে গেছে, এটা মানে আমরা কি জানি -1 লেস দ্যান আর লেস দ্যান 1, তো -1 এর থেকে আর এর মান কি হতে হবে, বড় হতে হবে, এবং +1 এর থেকে ছোট হতে হবে, এটা তো 2 হয়ে গেছে, তাহলে এই ধারাটি কিন্তু অসীমতম সমষ্টি বিদ্যমান নেই। তাহলে এখানে আমরা লিখে দিব অতএব প্রদত্ত ধারাটি অসীমতম সমষ্টি বিদ্যমান নাই। আমরা এই শর্তটা এইভাবে এখানে লিখে দিতে পারি, অতএব দিয়ে আমরা এই শর্তটা এইভাবে দিতে পারি যে অর্থাৎ মডুলাস এই দিকে কেটে দিতে পারি বাই 2, তারপরে লিখবো অতএব প্রদত্ত ধারাটির অসীমতম সমষ্টি বিদ্যমান নাই। তো এতটুকু লিখলেই কিন্তু এই ধরনের ম্যাথগুলো তোমরা তোমাদের পরীক্ষায় ক নাম্বারে সরাসরি পেতে পারো, বা তোমাদের যে শর্ট প্রশ্ন হবে শর্টে পেতে পারো, বা অনেক সময় খ নাম্বারে দিতে পারে। আমার মনে হয় ক নাম্বারে দিবে, এত সোজা অঙ্কগুলো সরাসরি ক নাম্বারে দিতে পারে। আর যদি গ নাম্বারে দেয় তাহলে এর সাথে কিছু একটু ঘোরাই দেবে, হয়তো একটা ধারা দেবে, ধারাটা নিজেরা নির্ণয় করে নিতে হবে, তারপর তার অসীমতম সমষ্টি নির্ণয় করতে হবে। আমরা পরবর্তী ক্লাসে এই ধরনের ম্যাথগুলো দেখবো। তো আশা করি আজকে যে টাইপ আলোচনা করলাম তোমরা সব সুন্দরভাবে বুঝতে পারছো। তাহলে দেখো আমি তোমাদের বইয়ের অঙ্কগুলো লিখে দিছি, বা তোমাদের যে বোর্ড পরীক্ষায় এসেছে ওইগুলো তোমাদের আমি লিখে দিতে পারি টাইপ আকারে। তো 1 নাম্বার দিতে পারো, 1 নাম্বার লিখো 1/3 প্লাস 1/3 তার স্কয়ার প্লাস 1/3 তার কিউব প্লাস 1/3 তারপর 4 প্লাস ডট ডট ডট। যদি অসীমতম সমষ্টি থাকে তাহলে নির্ণয় করবে, যদি না থাকে তাহলে নির্ণয় করবে না। তাহলে 1 প্লাস 0 প্লাস 1 আর 0.1 প্লাস 0.01 প্লাস 0.001 প্লাস 0.001 প্লাস ডট ডট ডট, এই ধারাটির অসীমতম সমষ্টি নির্ণয় করতে হবে। 3 নম্বর দেখো 1 প্লাস 1/√2 প্লাস 1/√3
2 প্লাস 1/2 রুট 2 প্লাস 1/4 প্লাস ডট ডট ডট। এই ধারাটির অসীমতার সমষ্টি যদি থাকে তবে নির্ণয় করো। 4 নম্বরে দেখো 1/1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 ডট 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 প্লাস ডট 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 এটার অসীমতার সমষ্টি নির্ণয় করো। তারপরে 5 নম্বর দেখো 1/5 মাইনাস 1/5 মাইনাস 1/5 স্কয়ার প্লাস 4/5 এর পাওয়ার 3 মাইনাস 8/5 এর পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। 6 নম্বর দেখো 8 প্লাস 2 প্লাস 1/2 প্লাস 1/8 প্লাস 1/32 প্লাস ডট 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 এটার অসীমতম সমষ্টি নির্ণয় করো। 7 নম্বরে লেখো 7 নম্বর দিয়াও 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 6 1 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 ডট ডট ডট। 8 নম্বর দিয়াও 8 নম্বর লেখো 1/2 প্লাস মাইনাস 1/4 প্লাস 1/8 প্লাস মাইনাস 1/6 প্লাস ডট 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 এটা ধারা নির্ণয় করবো অসীমতম সমষ্টি যদি থাকে। 9 নম্বরে 1 প্লাস 1/√3 প্লাস 1/3 প্লাস 1/3 রুট 3 প্লাস ডট ডট ডট। 10 নম্বরে দেখো 5 প্লাস 10/3 প্লাস 20/9 প্লাস 40/27 প্লাস ডট ডট ডট। 11 নম্বর দেখো লিখবো সমাধান করবা 3/8 মাইনাস 5 8 স্কয়ার প্লাস 3/8 তার কিউব প্লাস এটা মাইনাস 5/8 তারপর 4 প্লাস 3/8 তারপর 5 প্লাস ডট 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 এটা মাইনাস ডট 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 মাইনাস ডট ডট ডট। 12 নম্বর লিখবা 1 প্লাস 2/5 প্লাস 4/5 প্লাস 8/5 এর পাওয়ার কিউব প্লাস ডট ডট ডট। 13 নম্বর দেখবা 13 1/7 স্কয়ার প্লাস 1/7 এর পাওয়ার কিউব প্লাস 1/7 এর পাওয়ার 4 প্লাস 1/7 এর পাওয়ার 5 প্লাস ডট 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 5 প্লাস ডট ডট ডট। এটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এগুলো হচ্ছে আমি এখনো তোমাদের যে বোর্ড পরীক্ষায় যেগুলো এসেছে সবগুলো আমি লিখে দিব। আমি যে প্রশ্নগুলো লিখলাম এখানে প্রত্যেকটা আমি যে প্রথমে দুইটা ম্যাথ করাইছি তোমাদের এই টাইপের একই রকম করে সবগুলো সমাধান করতে পারবা। এখনো কিন্তু বেশ কয়েকটা রয়েছে তোমাদের যে বোর্ড পরীক্ষা এসেছে ওইগুলো লিখে সমাধান করবে। 13 এর 14 নাম্বার দেখো 14 6 প্লাস 12 প্লাস 24 প্লাস 48 প্লাস ডট ডট ডট। 15 নাম্বার দেখো মাইনাস 1 মাইনাস 7/2 প্লাস 49/4 মাইনাস 343/8 প্লাস ডট ডট ডট। 16 নাম্বার দেখো 1 প্লাস 1/3 প্লাস 1/3 স্কয়ার প্লাস 1/3 তার কিউব। 17 নাম্বার দেখো 8 প্লাস 4 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস ডট ডট ডট। তো দেখো এখনো অনেকগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছে। আজকে কিন্তু আমি বোর্ডগুলো উল্লেখ করালাম না, কিন্তু সবগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কিন্তু 1/4 প্লাস 1/4 স্কয়ার প্লাস 1/4 এর পাওয়ার কিউব প্লাস 1/4 এর পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। তাহলে 19 নাম্বার দেখো 0.1 প্লাস 0.01 প্লাস 0.001 প্লাস 0.001 প্লাস ডট ডট ডট। 20 নাম্বার দেখো 1/2 প্লাস 1/2 তার স্কয়ার প্লাস 1/2 তার কিউব প্লাস 1/2 তার পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। এবার 22 নাম্বার আমি এখানে লিখে দিই, এগুলো আশা করি তোমাদের লেখা হয়ে গিয়েছে এই পাশে। তো 21 নাম্বার দেখো 21 নাম্বার দেখো 21 নাম্বার দেখো 6 প্লাস 8 প্লাস 54 প্লাস 162 প্লাস ডট ডট ডট। 22 নাম্বার দেখো 1/5 প্লাস 1 মাইনাস 1/5 স্কয়ার প্লাস 4/5 এর কিউব মাইনাস 8/5 এর পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। তো আজকের এই ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এডুকেশনের সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।